নমস্কার। জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। অত্যন্ত শুভ একটি সমন্বয় নিয়ে আলোচনা করব। কারণ এই সমন্বয় থেকে পাওয়ার অনেক কিছু আছে। দেখুন, এটা ঠিক মার্কারি আপনার সফলতা ভাবের অধিপতি গ্রহ, একাদশপতি এবং ধনপতি গ্রহ অষ্টমে যাচ্ছে, ডেবিলেটেড হচ্ছে। এটাতে কোনো মিস্টেক নেই, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন। মার্কারি যে হাউসে যাচ্ছে সেটি হলো বৃহস্পতির নিজস্ব হাউস। সেখানে মার্কারি ডেবিলেটেড হয়, ঠিক মীন রাশিতে মার্কারি নিচস্থ হয়। কিন্তু একই সময়ে রাশিচক্রে আমরা বুধের একটি রাশি যেটি হলো মিথুন, সেখানে কিন্তু জুপিটারকে দেখতে পারবো। তাহলে জুপিটারের সাথে মার্কারির এই যে কম্বিনেশন, তারা পরস্পরের হাউস এক্সচেঞ্জ করবে, এটার ফলাফল কিন্তু এক্সট্রিমলি শুভ। এটার ফলাফল শুভ বলেই মনে করছি। এটার ফলে আপনার জীবনচক্রে নানাবিধ উন্নতির সংযোগ আমরা দেখতে পারবো, নানাবিধ পরিবর্তন আমরা দেখতে পারবো। এবং আমি কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কিছু পজিটিভিটির এক্সপেকটেশন রাখছি। এই সংযোগের প্রভাবে বা এই সঞ্চারের প্রভাবে বেশ কিছু ক্ষেত্রে পজিটিভিটির এক্সপেকটেশন আমি কিন্তু রাখছি। তার মানে মূল কথা, একটা পজিটিভিটি পাওয়া যেতে পারে, একটা পজিটিভিটি পাওয়া যাবে, সেটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহের অবকাশ নেই। কোনো রকম সন্দেহের অবকাশ নেই। আজকে এটা মাথায় রাখতে হবে, রাশি যাদের সিংহ, অনেকের আর্থিক জায়গাটা বেশ খারাপ। সিংহ রাশির, হ্যাঁ, আয় করছেন অনেকে, ভালো আয় করছে, কিন্তু অর্থনৈতিক স্টেবিলিটিটা সেভাবে দেখতে পাচ্ছে না। বিভিন্ন রকমভাবে আর্থিক ডিস্টারবেন্স, এগুলো কিন্তু বারবার আপনার জীবনচক্রে আসছে। তাহলে অর্থ নিয়ে যাদের সমস্যা, অর্থ নিয়ে যাদের এত ডিস্টারবেন্স তৈরি হয়ে যাচ্ছে, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের জানাতে চাই, পজিটিভিটির জায়গাটা কিন্তু আসবে। বিশেষ করে যারা সেলফ প্রফেশনে আছেন, স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যারা সংযুক্ত, স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যারা কানেক্টেড রয়েছেন, আমি মনে করি পজিটিভিটির জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যাবে বা সিওরিটি কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। এটা নিয়ে কোনো রকম ডাউট আমার নেই। ইভেন ইন্স্যুরেন্স ক্লেমিং করে যারা টাকা পয়সা পাননি, কোনো একটা ইন্স্যুরেন্স ক্লেম করেছেন কিন্তু ক্লেম করার পর টাকা পয়সাগুলো আসেনি বা টাকা পয়সাগুলোকে ভোগ করতে পারেননি, আমি বিশ্বাস করি তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটাই তৈরি হয়ে যাবে বা তৈরি হওয়ার সম্ভাবনা দেখছি। ক্লেম হয়তো করেছিলেন, পেলেন। যারা ইন্স্যুরেন্স এজেন্ট আছেন তাদের সময়টা ভালো যাবে। এই সময়ে স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে ভালো ফলাফল পাবেন। এবং একটা কথা খুব জরুরিভাবে জানবেন বা জরুরিভাবে মনে রাখবেন, আজকে সিংহ রাশির যাদের কর্মচ্যুতি হলো, কাজ চলে গেল, কোনো কারণে কর্মহীনভাবে হয়তো চলছেন, কোনো কারণে কাজ নেই, সো আস্তে আস্তে ইমপ্রুভমেন্টের জায়গা আমরা পাব। কোনো সমস্যা তাতে হবে না। কর্ম নিয়ে অনেকটা স্বস্তির জায়গা বা শান্তির জায়গা আমরা পেতে চলেছি। কর্মের ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্টের জায়গা আমরা পেতে চলেছি। কর্ম নিয়ে অনেকটা স্বস্তি আপনি পাবেন, এটা সিওরিটি দিচ্ছি। সো খুব অসুবিধা হওয়ার মতো যোগ আমি কিন্তু দেখলাম না। কাজের ডেভেলপমেন্ট আছে, মূল কথা কর্মের ডেভেলপমেন্ট আছে। কর্মের সুস্থ স্বাভাবিক পরিস্থিতিগুলো তৈরি হতে আমরা দেখব, এটাতে কোনো ডাউট আমার নেই। মানসিক স্ট্রেস নেওয়ার মতো কোনো জায়গা নেই। অ্যান্ড অগ্রগতির জায়গাও আমরা দেখতে পারবো, তাতেও কোনো সমস্যা কিন্তু নেই। পারিবারিক জীবনে সিংহের একটু পরিবর্তন হতে পারে। এই সঞ্চারে কোনো রকম আর্থিক প্রবলেম যদি আপনার থেকে থাকে, অর্থনৈতিক স্ট্রেস যদি থেকে থাকে, আমি মনে করি সেই স্ট্রেস থেকে বেরোনোর সংযোগ রয়েছে। আর্থিক স্ট্রেস থেকে, আর্থিক জটিলতা থেকে
বেরোতে পারবেন আপনারা। আর্থিক সমস্যা থেকে বেরোতে পারবেন আপনারা। এতটুকু সিওরিটি দিচ্ছি। আর্থিক স্ট্রেস থেকে বেরোনোর মতো সংযোগ আপনাদের জীবনচক্রে আছে। কনফার্মলি আছে। সো এত চিন্তা, এত ডিস্টার্বেন্স, এত আ ভাবনা চিন্তা করার কোনো রকম দরকার নেই। ক্ষেত্র বিনিময় যোগ, সেকেন্ড হাউসের লর্ড নিচস্থ হলেও ফাইন্যান্স আপনার খারাপ হয়ে যাবে না, এটুকু সিওরিটি দিচ্ছি। অর্থ নিয়ে অনর্থ হয়ে যাওয়ার মতো কোনো যোগ নেই। তবে কিছু, কিছু ক্ষেত্রে যোগাযোগে এখনো বাধা আছে আপনাদের, আমি এটা দেখলাম। কিছু, কিছু ক্ষেত্রে টাকা-পয়সা নিয়ে হালকা সমস্যার জায়গা এখনো আছে। হালকা কি, কিছু, কিছু ক্ষেত্রে একটু বেশি সমস্যায় আছে। সমস্যাটা ম্যানেজমেন্ট করতে হবে। সমস্যাটা ম্যানেজমেন্ট করে পথ চলতে পারলে ভালো। আমি বিশ্বাস করি সেটা হয়তো সময় সুযোগে হবে। সময় সুযোগে এই ম্যানেজমেন্টটা আপনি করতে পারবেন। এই ডেভেলপমেন্টটা আপনার জীবনচক্রে আসবে। এটা 100% সিওরিটি দিলাম। তাহলে প্রপার যদি পরিকল্পনা করা হয়, পদ্ধতিগতভাবে যদি পরিকল্পনা করা হয়, এমনিতেও ভালো হতে বাধ্য। সেক্ষেত্রে তো এই ধরনের ট্রানজিটে ভালো ফলাফলগুলোই এক্সপেক্ট করা যেতে পারে। ক্ষেত্র বিনিময় যোগ ইটসেলফ কিছু, কিছু ক্ষেত্রে দারুণ রেজাল্ট দেয়। সিংহের ক্ষেত্রে একাদশে বৃহস্পতি এমনিতেই শুভ একটা ট্রানজিট। তবে তার সাথে, সাথে যখন 2nd and 8th হাউসের কানেকশন তৈরি হয়ে গেল, দেখুন আমি কখনোই আপনাদের এটা সাজেশন দিই না যে ফাটকা কাটুন। ফাটকাতে যুক্ত হন, লটারি কাটুন। বাট এই সময়ে হয়তো কিছু, কিছু ক্ষেত্রে এই ধরনের বিষয় থেকে লাভ আসতে পারে। বাট আই অ্যাম নট সাজেস্টিং যে যান আজকে থেকেই লটারি কাটা শুরু করে দিন। এটা আমার পরামর্শ কিন্তু নয়। বাট হ্যাঁ, যারা বললেও শোনেন না, এই সময় এই ধরনের বিষয়ে লাভ হতে পারে। শেয়ার মার্কেটে একটু লাভ হতে পারে। ইন্স্যুরেন্সে একটু লাভ হতে পারে। যেকোনো ধরনের সেলফ প্রফেশন বা যেটাকে আমরা স্বনিয়ন্ত্রিত পেশা বলতে বুঝি, স্বনিয়ন্ত্রিত পেশায় একটু লাভ হতে পারে। স্বনিয়ন্ত্রিত পেশায় একটু লাভের জায়গা আছে, সত্যিই আছে। যারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যুক্ত তারা কিন্তু লাভ পাবেন। যারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে কানেক্টেড তারা ভালো ফল পাবে। সেলফ প্রফেশনে একটা ম্যাসিভ গ্রোথ আমরা এক্সপেক্ট করতে পারছি। সেলফ প্রফেশনাল একটা গ্রোথ আমরা এক্সপেক্ট করতে পারছি। সো এনি হাউ আমরা সেই সেলফ প্রফেশনাল ডেভেলপমেন্টটা এক্সপেক্ট করতে পারবো। এটা নিয়ে কিন্তু আমার কোনো রকম সন্দেহ নেই। আমি আপনাদেরও সাজেশন দেব কোনো রকম সন্দেহ না রাখার জন্য। সেলফ প্রফেশনাল ডেভেলপমেন্টটা আমরা দেখতে পাচ্ছি বা লক্ষ্য করা যায় বলে মনে করতে পারছি। সো একদম রিল্যাক্সেশনে থাকুন। কিছু, কিছু বিষয়ে না পজিটিভ ভাইবসগুলো অটোমেটিক্যালি আসে। কিছু, কিছু বিষয়ে ডেভেলপমেন্টটা ধীরে, 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 ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়। সুস্থ স্বাভাবিক ফলাফলগুলো আমরা দেরি করে পেলেও অনেক ক্ষেত্রেই আমরা পেয়ে যাই। ঢায়া চলছে, এটার থেকে বড় কথা অষ্টমা শনি। অষ্টমা শনিকে অনেকে ঢায়া বলেন, বাট শনি অষ্টমা। এই কম্বিনেশনটাই একমাত্র শনির দিক থেকে আছে। বাকি যে ট্রানজিটগুলো যার মধ্যে ক্ষেত্র বিনিময় যোগ, সেটা ডেফিনেটলি একটা ভালো কম্বিনেশন। ক্ষেত্র বিনিময় যোগের একটা প্রভাব আপনারা জীবনচক্রে পাচ্ছেন এবং এটি নিশ্চিতভাবেই আপনাকে গ্রো করতে সহযোগিতা করবে। ক্ষেত্র বিনিময় যোগের একটা কম্বিনেশনের প্রভাবে অনেক ক্ষেত্রে স্টেবিলিটি বা ডেভেলপমেন্ট যাই বলি না কেন সেগুলো পাওয়ার মতো সংযোগ আছে। ভালো থাকুন আপনি, আপনার পরিবার প্রত্যেকে। জয় শ্রী গণেশ।